প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো একটি ওয়েবসাইটের সাহায্যে কয়টি উপায়ে আপনি ইনকাম জেনারেট করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে দেখতে পাচ্ছি গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, এই গুগল অ্যাডসেন্স দিয়ে কিন্তু আমরা ইনকাম করতে পারি। অর্থাৎ একটি ওয়েবসাইটে যখন আর্টিকেল লিখবো বা কোনো কিছু আমরা অ্যাড করব, তখন যখন ভিজিটর আসবে সেই ভিজিটরকে গুগলের মাধ্যমে আমরা অ্যাড শো করাবো। যেভাবে আমরা ফেসবুক বা ইউটিউবে দেখাই ঠিক সেভাবে আমরা অ্যাড শো করাবো। তারপর সেখান থেকে আমরা একটা ইনকাম অ্যাডসেন্সের মাধ্যমে নিতে পারি। আর 2 নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং আসলে কি? এফিলিয়েট মার্কেটিং হচ্ছে, ধরুন অ্যামাজন বা বিভিন্ন বড় বড় যে সাইটগুলো, অর্থাৎ আপনি যে কোনো একটা সাইটে যাদের এফিলিয়েট চালু আছে, এফিলিয়েট প্রোগ্রাম চালু আছে, এই ধরনের একটা সাইট থেকে আপনি তাদের কিছু ছবি বা তাদের কিছু প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কি করে দিবেন, ইনক্লুড করে দিবেন। যেমন ধরুন এটি আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমার কিছু আর্টিকেল লিখলাম। আর্টিকেল লেখার পরে এই যে মাঝে মাঝে আমরা কিছু ওদের ছবি ব্যানার আকারে দিয়ে দিব। ওই ব্যানারের মধ্যে যখন ক্লিক করবে তখন তাদের ওই সাইটে, ধরুন এটি হচ্ছে সাইট বি, এটি হচ্ছে কি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট নিয়েছেন, হচ্ছে কি তাদের থেকে বি থেকে একটা প্রোডাক্ট আপনি অ্যাফিলিয়েট নিয়েছেন। হ্যাঁ, তো তখন যখন আপনার এই সাইটে যখন তাদের এই একটি প্রোডাক্ট যখন এখানে থাকবে, তো যখনই কোনো ভিজিটর বা কোনো কাস্টমার এখান থেকে ক্লিক করে মানে আপনার ওই এফিলিয়েট করা লিঙ্কের উপর ক্লিক করে, অর্থাৎ আপনার ওই ব্যানারের উপর ক্লিক করে সোজাসুজি চলে আসবে হচ্ছে কি এই সাইটের মধ্যে। এই সাইট থেকে তারপর ওই প্রোডাক্ট ক্রয় করবে, তারপরে বা যে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করবে, তারপরে আপনি একটা ওখান থেকে কমিশন পেয়ে যাবেন। তাদের একটা সাইটে আপনি কমিশন পেয়ে যাবেন। এই কমিশনটি তাদের সাইটের যেভাবে ওন করে আর কি, তারা যেভাবে অফার করে আপনি সেভাবে ইনকামটা হাতে পাবেন। তারপর 3 নাম্বারটা হচ্ছে কি প্রোডাক্ট সেলিং। অর্থাৎ আপনার নিজের যদি কোনো প্রোডাক্ট থাকে, ধরুন আপনি ই কমার্স বিজনেস শুরু করছেন, হতে পারে সেটি ফিজিক্যাল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, ধরুন আপনি ডিজিটাল অর্থাৎ একটা অ্যাপস বানাইছেন, সেটি আপনি সেল করবেন বা সাবস্ক্রিপশন সেল দিচ্ছেন। তো সেটি যদি আপনি প্রোডাক্টের মধ্যে বিজ্ঞাপন দেন, সেখান থেকে যদি আপনি ইনকাম জেনারেট করতে পারেন, তাহলে সেটি আপনার হয়ে যাচ্ছে কি প্রোডাক্ট সেলিং। অর্থাৎ আপনার এই ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে। আর যদি আপনার ফিজিক্যাল, ধরুন আপনার একটা মোবাইল ফোন আপনি সেল দিবেন, আপনার অথবা আপনার কিছু মোবাইল ফোনের বিজনেস আছে বা আপনার কাপড়ের বিজনেস আছে, সেই বিজনেসের যেমন, তো যখন দেখবেন আমরা প্রথম আলোর বা বিভিন্ন সময় টিভির, যেমন সময় নিউজের যে বিভিন্ন চ্যানেলের নিউজ পেপারটা দেখি, তখন আপনি দেখেন যে ধরুন এটা হচ্ছে একটা নিউজ সাইট। এই নিউজ সাইটের মধ্যে কিছু কিছু বিজ্ঞাপন চলে আসে। এগুলো হচ্ছে মনে করেন নিউজ। এই নিউজের মধ্যে আমরা দেখতে পাই মাঝে মধ্যে কিছু এই যে এরকম ব্যানার করে কিছু বিজ্ঞাপন চলে আসে। হ্যাঁ, এই বিজ্ঞাপনের মধ্যে ধরুন আপনি আপনার প্রোডাক্টের কি দিয়ে দিলেন, আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে দিলেন। আপনি 2 নম্বরে কি করছিলেন, অন্যজনের প্রোডাক্ট আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন। এখন 3য় নাম্বারে এসে আপনি আপনার নিজের প্রোডাক্টটাই কি করছেন, এখানে জাস্ট বিজ্ঞাপন দিয়েছেন। আর আপনি বিভিন্ন একটা বা আপনার একটা ফেসবুক পেজ বা আপনি একটা আপনার যে কোনো একটা মাধ্যম হয়তো দিয়ে দিলেন এখানে, যেটার সাথে আপনার ওই জিনিসটা অর্ডার করা যাবে। তো আপনি সেই মাধ্যমে একটা কি করতে পারেন, একটা ইনকাম জেনারেট করতে পারেন। অর্থাৎ আমরা পেয়েছি হচ্ছে কি গুগল অ্যাডসেন্স, তারপর হচ্ছে কি এফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে কি আমরা প্রোডাক্ট সেলিং। আশা করি আপনারা পেপারটা সম্পূর্ণভাবে বুঝে গেছেন। তো এভাবে হচ্ছে কি একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও হবে অন্য একটা টপিক নিয়ে। আপনারা সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।